সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, আমি রিয়ার হ্যাপি ওয়ার্ল্ডে সকলকে জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছ যে আজকে আমরা বেরিয়েছি। এটা আমার 2025-এর প্রথম ব্লগ বলতে পারো। তো আমি তো খুব একটা ব্লগ আমি দিতেও পারি না, তোমাদেরকে অনেকবার আশ্বস্ত করেছি যে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব বা সপ্তাহে অন্তত 2টো করে, কিন্তু সেটা সম্ভব হয় না বড় ব্লগ দেওয়ার। কিন্তু ছোট ছোট রিলস আমি দিই, তোমরা অবশ্যই ফলো করো। আর আজকের ব্লগটা বড় হতে চলেছে। তো আমরা কিন্তু যেরকম শনি রবিবার করে বেরোই সেরকম কিন্তু বেরোইনি। এটা হচ্ছে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, একটু দূরেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা গেস করতে পারলে? যারা তোমরা ফলো করো আমাকে তারা অবশ্যই জেনে গেছো। আমরা আজকে যাচ্ছি মন্দারমণিতে। 2025 পড়তে না পড়তেই আমাদের প্রথম ট্রিপ, ভ্রমণ কাহিনী পার্ট টু বললাম কারণ এর আগেও আমরা মন্দারমণি গিয়েছি, তো সেটার ব্লগ আমি বড় ব্লগ দিয়েছিলাম। তো এইবার আবার যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে, মানে আমরা সকাল সকালই বেরিয়েছি 8:30টার সময়। এখান থেকে আমরা এই চা বিস্কুটটা খেলাম। চাটা বেশ ভালোই ছিল, আর এই বিস্কুটগুলোও খেতে খুবই ভালো লাগে, টেস্টটা বেশ অন্যরকম। তো আমরা যাচ্ছি মন্দারমণিতে। ছোদ্দা ভাই কিছু কাজের জন্য মন্দারমণিতেই ছিল। তো আমরা হুট করেই প্ল্যান করি, মানে কালকে হঠাৎ করে প্ল্যান হয় যে মন্দারমণি যাব। তো তেমনি রাত্রেবেলা একদিনের জন্যই যাব, তো ঝটাপট করে গুছিয়ে নিয়েছি। আর যাচ্ছে আমাদের সাথে ন্যান্সি। এই দৌড় রাস্তা এখানে খেলো। আমরা এইখানটাতে এখন নামলাম, একটু ব্রেকফাস্ট করে নেবো। আমরা এই জায়গাটাতে যাচ্ছি, এখানটাতেই বসবো। খুব সুন্দর এই জায়গাটা। এখানে পরপর 3টে আছে, ওই দিকেও আছে। আগের মন্দারমণি ভিডিওই তো আসেনি। এই যে আমরা এইখানটাতে এসেছি, এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেব। আর ওই জায়গাটা, ওই যে ওইখানটাতে আমরা বসেছি। আর এখানেও ওপরের জায়গাটা আছে, আমি ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগে। এখানে খুব সুন্দর। আমি ভেবেছি মানে ওপরে বসার জায়গা আছে, তো ওপরে উঠে দেখলাম পুরোটা গদি পাতা। তো ওখানে মনে হয় এমনি গোল করে সবাই যদি গল্প টল্প করে তার জন্য। তো আমরা টিফিন অর্ডার দিয়ে দিয়েছি। পরে যাবি এবার? আমি নামাতে পারবো না। উঠলি কেন একা একা? নাম, হ্যাঁ ধরে নামো। আমি চলে গেলাম। চলো বসো। ওই যে ন্যান্সি আছে না, এখানে 4টে অমলেট। এটা কেমন? পরোটা খুব ভালো, তরকারিটা একটুখানি এমনি ভালোই, হ্যাঁ ঝোলটা হ্যাঁ মানে একটু ঝোলটা বেশি। আলু আর চানা নেই, চানা দিয়ে তরকারি করেছে, কিন্তু পাতলা করে ঢেলে ঝোলের মতো। মানে প্রথম দেখাতে মনে হবে স্যুপ দিয়েছে, তা নাহলে এমনি মোটামুটি ঠিক আছে, টেস্ট মোটামুটি ঠিক আছে। পরোটাটা আর একটু ভাজলে ভালো হতো, মানে আর একটু, তুই বুঝতে পেরেছিস? মোটামুটি। এবার অমলেটটা এখনো খাইনি, অমলেটের মতোই হবে, এক্সট্রা তো এমনি কিছু না। ও রিভিউ নে না, যে বলতে চাইছে। এই বল তোর কেমন লাগছে? ভালো লাগছে। তরকারিটা কেমন?
এটা কি দিয়েছে? এটা স্যুপ। আচ্ছা, তা শুনতেই পেলে রিয়ান কি বলছে, এটা স্যুপই লাগছে, ওর মতে স্যুপ। তাহলে ওভারঅল ঠিক আছে। প্লেট কত টাকা বললো? 50। মানে তোমার দুটো পরোটা মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করা হয়েছে, আর এরকম পুরো ভর্তি দেয়নি, মানে এতটা মতো দিয়েছে। এটা 50 রুপিস। এটা হচ্ছে নন্দকানন, ও নন্দকুমার। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে নন্দকুমার। ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, কথা বুঝতে পারছো কিনা জানি না। তো তোমরা যদি এরকম মন্দারমণি বা দীঘা যাওয়ার পথে যদি খেতে চাও, খেতে পারো। মোটামুটি ভালো। এবার খুব বেশি এক্সপেক্ট করা, এই তো যাবো খেয়ে, খুব বেশি এক্সপেক্ট করা উচিত না, যা পাওয়া যায়। তো এইটা দেখে বেশ ভালো, ছিমছামের মধ্যে, খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, খুব ভালো করেছে চাটা, মশলা চা। চাটা ভালো খেতে। তো খাওয়ার রিভিউ তোমাদের দিয়ে দিলাম। তোমরা যদি যার পথে এখান থেকে খেতে চাও, খেতেই পারো। এবার আমরা রওনা দেব। খেয়েছিস? আমরা মন্দারমণি চলেও এসেছি, আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব রিসর্টে। ছোদ্দা ভাই ওখানে দাঁড়িয়ে আছে। ছোদ্দা ভাই যে 2 দিন আগে কাজের জন্য এসেছিল, এই রিসর্টেই ছিল। তো আমরা ওখানেই রুম বুক করেছি। কোন রিসর্টে এসেছি ডিটেলস তোমাদেরকে পরে দেব। তো আগে রুমে যাই আর রুমটা দেখি যে কেমন। রুমে আসার সাথে সাথে আমাদেরকে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসটা, খেয়ে তোমাদেরকে রুমের ট্যুর দিচ্ছি। আমরা চলে এসেছি রুমে। এই হচ্ছে আমাদের রুম। ওই সাইড, এই হচ্ছে আমাদের রুম। এই দিকটা হচ্ছে ব্যালকনি, নিচের ফ্লোরই। আর সামনে থেকে এটার ভিউ তোমাদেরকে ভালোভাবে দেখাবো। রুমটাও খুবই বিশাল বড়, মানে খুবই বড় সাইজ। এখানে দুটো বসার জায়গা আছে, এখানে টিভি, ফ্রিজ, আয়না, এখানে রাখার জায়গা। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড়। আর আমাদের আসার সাথে সাথে তো ওয়েলকাম ড্রিঙ্কসও দিল। রিয়ান, রায়সার বাবা বলছে পুলে যাবে, তো আগে ওরা যাক, তারপর আমরা খেতে যাব। ততক্ষণ ন্যান্সিকেও খাওয়ানো হয়ে যাবে। দেখো, ওরা রেডি হয়ে চলে এসেছে পুলে। আর আমি কিন্তু স্নান করে এসেছি, আমি পুলে নামিনি। তো ওরা একটু স্নান করুক, জলটা বেশ ঠান্ডাই ছিল। তো স্নান টান করার পরে সবাই করছে, ন্যান্সিকে খাওয়ানো হচ্ছে। তারপরে সবাই এরা উঠতেই চাইছে, নেমেছিল পুলে। তারপরে আমরা খেতে যাব। স্নান করেছো বাবু? বেশি স্নান করো না, ঠান্ডা লেগে যাবে। ওই তো যাচ্ছে, অটো দেবো তো। চ আয়, দাদার হাত ধর। চ চ চ, সোজা চ। ভিজে গেছিল আর জলটাও বেশ ঠান্ডা, তাই ভাবলাম যে ওদেরকে, আমি নামিনি, ওদেরকে একটুখানি ফ্রেশ করে দিই। পুল থেকে এসে রিয়ান রায়সাকে চেঞ্জ করিয়ে দিলাম। আমি তো করিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো ওই জন্য ওদেরকে একটু পার্কে ঘোরাতে নিয়ে যাচ্ছি। নোংরা হয়ে যাবে। এইদিকে এইদিকে, ওইটা বড়দের, ওটা ভাঙা। মনে হয় এখানে ঘুরবি। খুব সুন্দর এখানটা, পুরো এটার সামনেই সি বিচ আছে। এটা চড়বি? ওই দুইজনকে
খেলবি? ভালো লাগছে বাবা? মাম্মা ভালো লাগছে? ওই দাদা আসছে, শুনে যা, লেগে যাবে। দাদা 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 এদিক থেকে দেখ দাদাকে। বাবার কাছে যাও। তো আমরা দুপুরবেলার খাবার খেতে চলে এসেছিলাম। খাবারের অর্ডার দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড, চিকেন, তারপরে হচ্ছে পমপ্লেট মাছ, রুই মাছ। তো এর মধ্যে অনেক খাবার আমরা খেতে পারিনি, মানে একটু বেশি অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো ওনারা বললো যেগুলো বেঁচে গেছে ওগুলো ফ্রিজে রেখে দিতে, মানে রুমের ফ্রিজে রেখে দিতে, আর রাত্রেবেলা ওনাদের দিলে ওনারা গরম করে দেবে। খুবই ভালো ব্যবস্থা। আমি এর আগে অন্য কোনো রিসর্টে এরকম দেখিনি। তো আমার তো খুবই ভালো লাগলো যে খাবারগুলো নষ্ট হলো না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন ভাবছি যে একটু সমুদ্রের ধারটা ঘুরে আসি, কারণ অন্ধকার হয়ে গেলে অতটা কিছু বোঝা যাবে না। রিয়ানের বাবা তো শুয়ে পড়েছে, বললো যে না আমি যাব না। তো আমরা একটুখানি ঘুরে নিই। এই হচ্ছে সমুদ্রের জল তো অনেকটাই পেছনে, আর সেরকম জলও নেই, ঢেউয়েরও কোনো আওয়াজ নেই। তো এই জায়গাটাও কিন্তু এই রিসর্টেরই। এই জায়গাটা বিকেলবেলার দিকে আসবো। এখানে আলাদা স্ন্যাক্সেরও সব ব্যবস্থা আছে, ওনাদেরকে অর্ডার দিলে ওনারা আলাদাভাবে করে দেয়। এই জায়গাটা বসে চা খাওয়া যাবে, চা, স্ন্যাক্স এগুলো। তার জন্য এটা মানে রাত্রের দিকেই খোলে, সন্ধ্যের দিকে। তো তখনই আসবো। এখন যাই সমুদ্রের দিকে। আর কি সুন্দর সূর্যটা লাগছে, মানে ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা একটুখানি গেলাম, কিন্তু অত দূর যেতে পারিনি। ওখান থেকে ফিরে এখানে ক্যারাম খেলারও ব্যবস্থা আছে। তো আমি আর রিম্পাই খেলছিলাম। খেলতে খুব একটা পারি না, জাস্ট এমনি একটুখানি চেষ্টা করছিলাম। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে রুমে গেলাম। তো সমুদ্রের ধার থেকে এখন চলে এসেছি রুমে। তো ওখান থেকে ওখানে ক্যারাম খেলারও ব্যবস্থা ছিল। তো ওখানে ক্যারাম খেলছিলাম, এসেছিল। তো সবাই ওই ঘরে আছে, তো ওদেরকে নিয়ে আমি একটু চলে এলাম রুমে। এখন আমরা একটু বেরোলাম, এখানটাতে একটু ঘুরি। তো সবাই রেস্ট নিয়েছে। এবার আমরা একটুখানি বেরোলাম, একটুখানি স্ন্যাক্স, চা একটু খেতে হবে। আর এখানে তো মানে এখানে হচ্ছে মারাত্মক লেভেলের ঠান্ডা। আমাদের কলকাতা তো মানে এর থেকে ঠান্ডা কম। আর খুব একটা বেশি আমি লাগেজ তো নিয়ে আসিনি একদিনের জন্য, তো অত সি বিচের দিকেই যাচ্ছি। দিনের বেলা তো গেছিলাম, এখন অন্ধকারে অতটা কিছু বোঝা যাবে না। আর এইখানটাতে ক্যারাম খেলছিলাম। এখানে ক্যারাম খেলা, টেবিল টেনিস খেলার সব ব্যবস্থা আছে। হ্যাঁ, সকাল থেকে রাত সন্ধে হয়ে গেল, কিন্তু তোমাদেরকে এখনও বললামই না যে আমরা কোন রিসর্টে রয়েছি। আমরা রয়েছি আনত্রি রিসর্টে, মন্দারমণিতে। তো এখানে কিন্তু পেট অ্যালাও আছে। তো তোমাদের যাদের কাছে পেট আছে বা যারা পেটের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, মানে মন্দারমণিতে আসার প্ল্যান করছো, তারা এই আনত্রি রিসর্টে থাকতে পারো। আর আমরা ওই বিকেলের দিকে, ওই দুপুরের দিকে যেখানে এসেছিলাম এই জায়গাটা, তো এখন এসেছি চাটা খাবো বলে। তো এই হচ্ছে জায়গাটা। এই দেখো এখানে সব খুলে গেছে। তো ওখানে গিয়ে দেখি কি কি অপশান আছে।
তারপরে অর্ডার দেবো। এখনও রিম্পা ছোদ্দা ভাই আসুক, তারপরে একসাথে বসে আমরা অর্ডার দেবো। আর দেখো এখানে কিন্তু সবাই যে যার পেট নিয়েই বসে আছে। বিচের ওপরেও ছোটো ছোটো সব দোকান আছে, দেখো যেরকম সামনে এই যে এখানেও দোকান আছে, চা কফি এমনকি রাতের খাবারের জন্য। কিন্তু আমরা রিসর্টেই খেয়ে নিয়েছিলাম, এখানে এই রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম, তাই আমাদের আর বাইরে যেতে হয়নি। তো ওখানে চায়ের ব্যবস্থা নেই, চা ছাড়া ওনারা সব কিছুই করে দেবে। তো চায়ের জন্য আমাদের ওই ভেতরে গিয়ে অর্ডার দিতে হবে রেস্টুরেন্টে, ওখানে অর্ডার দিয়ে দিলে ওখান থেকে দিয়ে যাবে। তো ততক্ষণ আমরা এখানটাতে একটু ঘুরি। আর খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা লাইট জ্বলার পরে। আবার এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে পুরো মাঠটা, আর এইখানটাতে আমরা বসলাম। তো কিছুক্ষণ ওখানে বসার পরে চলে এসেছি, কারণ বনফায়ার জ্বালাবে আর ওখানে অন্য একটা ফ্যামিলি বসবে। আর বনফায়ার জ্বালানোর জন্য ওনারা টাকা দিয়েছে, মানে সবার জন্য জ্বালাবে না, মানে যদি কোনো ফ্যামিলি বনফায়ারের জন্য টাকা দেয় বা ওখানটা বসে, তো তার জন্য ওনারা ব্যবস্থা করে রেখেছে। তো যাই হোক, রিম্পা ছোদ্দা ভাই চলে আসার পরে আমরা চলে এলাম, অর্ডারও দেওয়া হয়ে গেছে। তো এখানে বসে বসে আমরা একটুখানি গল্প করছিলাম। আর ওখান দিয়ে দেখো ওখানে সব বাজি ফাটছিল, বেশ ভালোই লাগছিল। এই জায়গাটা একটু অন্ধকার, তাই তোমাদের একটু বুঝতে অসুবিধাই হবে। তো কি কি অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে এসেছিলাম, তো চা দিয়ে গেছে। আর স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া। ফিশ ফিঙ্গারটা খুবই ভালো ছিল আর কোয়ালিটি খুব ভালো ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাইটাও খারাপ ছিল না, যে বেশ ভালোই লাগছিল। আর এই হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা সত্যি খুব ভালো খেতে। প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম ভালো লেগেছে। আমি বসি আর কোটিংটা একদমই পাতলা, দেখো পুরো ভর্তি। তোমাদের খাবারগুলো মোবাইলের আলো জ্বালিয়েই দেখাচ্ছিলাম। তারপরে এই যে এইখানটাতে একটু আলো আছে, তো ইয়ান রাইসের সাথে এখানটাতে একটু বল খেলছিলাম। এখানে কিন্তু জিমের ব্যবস্থাও আছে, যদি কেউ করতে চায় সেটা করতে পারে। আমরা সন্ধেবেলাটা এরকমভাবেই কাটালাম। আর এখানে এমনি ঘুরতে যাওয়ার সেরকম তো কোনো জায়গা নেই, যা আছে এই সমুদ্রের ধারে। আর সমুদ্রের ধারটাও বেশ অন্ধকার আর জলও খুব দূরে। এখানে অনেকক্ষণই আমরা সময় কাটিয়েছি। তো তারপরে এখান থেকে রুমে গিয়ে আগে ন্যান্সিকে খাওয়ানো হয়েছে। আর ন্যান্সির খাবার হচ্ছে ওনাদেরকে বলে দিলে ওনারা রেডি করে একদম রুমে পাঠিয়ে দেয়। তো আর যেমন পেট যেই ধরনের খাবার খায় সেই ধরনের খাবার আগের থেকে অর্ডার করে দিতে হয়। আর ওদেরকে খাইয়ে একটু রাত করেই খাবো, কারণ এত কিছু স্ন্যাক্স খেয়েছি, তো পেট এমনি ভর্তি আছে। আর পরে খাবো, আর একটু রাত করেই খাবো। আর যে খাবারগুলো দুপুরবেলা ফ্রিজে ছিল ওনাদেরকে দিলে ওনারা আবার গরম করে দেবে। আর তার সাথে আরও কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই খাবো। তারপরে এখানে যাওয়ার পরে তারপর আমরা রুমে চলে গেছিলাম। আর রিম্পা খায়নি, রিম্পার একটুখানি অম্বল হয়ে গিয়েছিল, তো ও বললো যে খাবে না। তো আজকে এখানেই শেষ করছি এই ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। 2025-এর প্রথম আমাদের ট্রিপ, ছোট্ট একটা ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ছোট্ট ফ্যামিলিটাকে আরও তোমরা বড় করো। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। আজকের জন্য টাটা, গুড নাইট।